অনেকেই অভিযোগ করেন সাউথ ইন্ডাস্ট্রির পরিচালকরা এতগুলো সিনেমা কেন ভগবানকে নিয়ে বানায়। যখন হাজারো সিনেমা হিরো হিরোইনকে নিয়ে তৈরি হতে পারে, তখন ইতিহাস আর ভগবানকে নিয়ে 10টা সিনেমা কেন হতে পারে না? আজ রিলিজ হয়েছে মিরাই নামের একটি সিনেমা। তেলুগু দর্শকদের মধ্যে হাইপ প্রচন্ড, কিন্তু হিন্দি বেল্টে এটাকে সাপোর্ট করে একটু পাস থাকা আমাদের সবারই দরকার। সিনেমাটার দৈর্ঘ্য প্রায় 2.5 ঘন্টা। এতে আছে মাস এন্টারটেনমেন্ট, ক্লাসিক প্রেজেন্টেশন আর ইতিহাস, সব মিলিয়ে ফ্যামিলির সঙ্গে দেখার মতো সিনেমা। একই অভিনেতা অভিনয় করেছেন যিনি হনুমান সিনেমায় মাত্র 40 কোটি টাকা এমন এক আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছিলেন যে দর্শকরা তাকে 300 কোটি রাফজানি রিটার্ন দিয়েছিলেন। তবে এবার পার্থক্য হলো, পূর্বে ছিলেন ভক্ত আর এবার সিনেমায় নামলেন স্বয়ং গুরু শ্রীরাম। এই সিনেমায় শ্রীরাম সংক্রান্ত দৃশ্য এমন শক্তিশালী যে পাথরেও গায়ে কাটা দেবে। এর কাহিনী আবর্তিত হয়েছে 9টি গ্রন্থ ঘিরে। এই 9টি গ্রন্থ নাকি একজন মানুষকে ভগবান হওয়ার পথ দেখাতে পারে। প্রতিটি গ্রন্থে রয়েছে বিশেষ শক্তি, কিন্তু এতদিন আপনি এগুলোর নাম শোনেননি, কারণ এগুলো রক্ষার দায়িত্বে আছে এক গোপন সংঘ যা তৈরি করেছিলেন সম্রাট অশোক। আপনি নিশ্চয়ই শুনেছেন কলিযুগে কলি আসবে, মানুষকে নিজের দাস বানাবে আর নিজেকে পৃথিবীর ভগবান হিসেবে চাপিয়ে দেবে। প্রভাসের কল্কি ছবিতে এই কনসেপ্ট দেখানো হয়েছিল, তেমনি এই সিনেমাতে অন্ধকার থেকে বেরিয়ে আসে কলি, আর তার একমাত্র লক্ষ্য হলো সবগুলো গ্রন্থ দখল করে ভগবানের থেকেও শক্তিশালী হয়ে ওঠা। কিন্তু ভগবান আর শয়তানের মাঝে দাঁড়িয়ে যায় এক সাধারণ ছেলে। আপনি ভাবছেন এ ছেলেই বা কি করতে পারবে? আসলে তার হাতে আছে এক বিশেষ ছড়ি যা শুধু সিনেমাতেই নয়, দর্শককেও হলে মাথা নত করতে বাধ্য করবে, যেন মন্দিরে প্রণাম করছেন। এই সিনেমা কেবল বর্তমানে সীমাবদ্ধ নয়, এটি যুক্ত আছে ত্রেতা যুগের রামায়ণ এর সঙ্গেও। রাবণের সঙ্গে যুদ্ধ করা জটায়ুকে সবাই চেনে, কিন্তু তার ভাই সম্পত্তির কাহিনী এখানে দেখানো হয়েছে। আর বিশ্বাস করুন, এই দৃশ্যগুলো আপনাকে হতবাক করে দেবে। মাত্র 50 কোটি বাজেটের কিভাবে এমন ভিজুয়াল সম্ভব, সেটা দেখে আপনি অবাক হবেন। এখন প্রশ্ন, মিরাই কাহিনীর সঙ্গে শ্রীরামের কি সম্পর্ক? কেন হনুমান সিনেমার একই অভিনেতাকে এখানে কাস্ট করা হলো? এটা আমি বলবো না, আপনাকে হলে গিয়ে দেখতে হবে। সহজ কথায়, মিরাই হলো একটি সুপার হিরো সিনেমা, এক সাধারণ ছেলের বিশেষ হয়ে ওঠার গল্প। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন এটা একটা সিনেমা এসেছিল কার্তিকেয়া 2। বিষয়ের দিক থেকে কিছুটা মিল আছে, সেখানে কৃষ্ণ ছিলেন আর এখানে রাম, আর সবকিছুর অন্তরে আছেন নারায়ণ। এটা পুরোপুরি স্টোরি ড্রিভেন সিনেমা, প্রতিটি চরিত্রে আলাদা ব্যাক স্টোরি রয়েছে। শ্রেয়া সরনের ব্যাক স্টোরি তো সিনেমার হাইলাইট। কাহিনী এত ডিটেল বলা হয়েছে যে আপনি কনফিউজ হয়ে যাবেন, এটা কি আসল ইতিহাস নাকি কল্প কাহিনী। ভিজুয়ালাইজ একেবারে নিখুঁত, পাহাড়, বরফ, জল নিচের দৃশ্য বোঝাই যায় না কোথায় সিজিআই আর কোথায় রিয়েল অ্যাকশন। এই সিনেমা নেই গান বাজনা, নেই প্রেম কাহিনী, নেই লম্বা ডায়লগ। তবে সুপারহিরো সিনেমার মতো অ্যাকশন অবশ্যই আছে, তবে একে কল্কির সঙ্গে তুলনা করবেন না, কারণ সেখানকার বাজেটের 10 গুণ। তবু এখানে যেভাবে 9টি গ্রহের শক্তির সঙ্গে অ্যাকশন যুক্ত করা হয়েছে তা ভীষণ ক্রিয়েটিভ। ফিল্মে দেখানো হয়েছে শব্দ, সাউন্ড, এমনকি বাতাসেও শক্তি থাকে। তবে কিছুটা হতাশ হয়েছে ভিলেনের কাস্টিং নিয়ে। আর অতীত কাহিনী ভয়ঙ্কর হলেও হিরো তেজা সাজ্জা সামনে তাকে ফিকে লাগছে। ক্লাইম্যাক্সে ফাইনাল ফাইটে যদি ভগবান রামের দৃশ্য না থাকতো, তবে সেই লড়াই তেমন পয়সা ওষুধ লাগতো না। কিন্তু যেখানে রামের নাম আছে, সেখানে আর কিছুই দরকার নেই। আমার রেটিং 5-এর মধ্যে 3 স্টার। স্টোরি, সাবজেক্ট, পারফরমেন্সের মাত্র 50 কোটি, তেমন ভিজুয়াল অসাধারণ। তবু আমার মতে মিরাইয়ের মতো সিনেমা সাপোর্ট করলে ইন্ডিয়ান সিনেমা আরও অনেক দূর এগিয়ে যাবে। তাই আপনারা মিরাই সিনেমাটা অবশ্যই দেখবেন। আর যদি দেখে ফেলেছেন, তারা অবশ্যই জানাবেন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে।